নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাগ্নিক দেবনাথ রিভিউ। 3 মিনিট 3 সেকেন্ডের একটা ট্রেলার, কেসারি চ্যাপ্টার 2। মানে দেখে যা বুঝলাম একটা সাংঘাতিক কিছু একটা হতে চলেছে। আরমাদাভান ভার্সেস অক্ষয় কুমার, বিগেস্ট ফেস অফ লোডিং। ঠিক আছে, অক্ষয় কুমারের বিগেস্ট কামব্যাক লোডিং। এমন একটা টপিক নিয়ে সিনেমা করা সবাইকে কিন্তু পুরো নাড়িয়ে দেবে। জালিয়ানওয়ালা বাগ, এই জিনিসটা মানে সত্যি ভেতর থেকে না এমন একটা করে দেবে যে তোমায় ভাবতে ব্যস্ত করে দেবে। এই জিনিসটা যে পুরো স্ক্রিনে আনা হয়েছে, প্রথমে যে ভিজুয়ালটা দেখানো হয়েছে, এতজনকে গুলি করছে, মানে সাংঘাতিক। ওই জায়গাগুলো মানে যেভাবে দেখিয়েছে, সাংঘাতিক। গুলি করছে বাচ্চাগুলোকে, মা বাবাগুলোকে, হাত পা কেটে ফেলে দিচ্ছে। এই ভিজুয়ালগুলো জাস্ট মারাত্মক। মানে এইটা যে ট্রেলারে এইভাবে দেখাবে, টিজারে দেখায়নি, প্রথম 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখায়নি, ট্রেলারে যে এইভাবে দেখিয়ে দেবে, এটা সত্যিই ভাবতে পারিনি। অক্ষয় কুমারের স্ক্রিন প্রেজেন্স জাস্ট বলার মতো। মানে এই যেরকম যে লুক, এরকম যে ভার্সেটাইল যে ব্যাপার, মানে দারুণ লাগছে। আর আরমাদাভান যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে, মানে ব্রিটিশদের হয়ে কিন্তু ও ওকালতি করবে। এটা কিন্তু সাংঘাতিক একটা টপিক নিয়ে কিন্তু আসছে এই সিনেমাটা। একটা মারাত্মক একটা ওপেনিং নিতে চলেছে, এটা আমি বলে দিলাম। আর অনন্যা পাণ্ডে জাস্ট শক করেছে। আমি ভাবতে পারিনি অনন্যা পাণ্ডে এরকম রোল করবে। মানে আমি অনেক সিনেমা দেখেছি, ভেবেছিলাম কী না কীরকম করবে জানি না, কিন্তু একটা ক্রুশিয়াল একটা মেন রোল কিন্তু আছে অনন্যা পাণ্ডের। প্রথমে একটু ভয়েস ছিল অনন্যা পাণ্ডের, তারপরে কোর্টে দেখাচ্ছে লয়ারের ড্রেস পরে। দারুণ, সবার ডায়লগ ডেলিভারি দারুণ। আর ফেস আফটার জন্য কিন্তু বিশেষ করে অপেক্ষা করে রইলাম, অক্ষয় কুমার ভার্সেস আরমাদাভান। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।